তো আমি এখন দেখাবো কিভাবে ইউএসজিএস থেকে ডাটাগুলো কালেক্ট করতে হয়। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আর অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটার উপর ইউটিউবে অনেক টিউটোরিয়ালস আছে, তো ইজি। অ্যাকাউন্ট খুলতে হবে মাস্ট, নাহলে ডাটা সেভ করা যাবে না। সেভ করা যাবে না বলতে ডাউনলোড করা যাবে না। তো এখানে চারটা জিনিস আছে। তো আমরা প্রথমে হচ্ছে সার্চ দেওয়া, আমাদের লোকেশনটা খোঁজা। সো লোকেশনটা, যেহেতু এখানে আমি বাংলাদেশ কোথায় এই মুহূর্তে আমি বুঝতেছি না, হয়তো ডানে বামে স্ক্রোল করতে হবে। সো আমি এখানে কি যাব, এখানে অ্যাড্রেস প্লেস, এখানে আমি জাস্ট সার্চ করব। আমি ঢাকা দিয়ে সার্চ করলাম, লাইক, হ্যাঁ এখানে একটা শো করতেছে, এই যে আমি এখন বাংলাদেশ চলে আসলাম। সো আমি এটা আবার ক্রস দিয়ে দিচ্ছি, এটা আমার লাগবে না। তো এখন আমি ডিজায়ার যে কোনো একটা লোকেশন অন করব। আমার যদি ঢাকার প্রয়োজন হয়, ঢাকা এইভাবে জুম করব, এটা ক্রস দিয়ে দিই। জুম করার পর ক্রস, এটা ক্রস, এই যে জুম করলাম। এই যে আমার ডিসপ্লেতে যতটুকু পরিমাণ দেখাচ্ছে এরিয়া, আমার ততটুকু কাভার হয়ে যাবে। যদি আমার কোনো প্রজেক্টে যদি এটুকু কাভার হয়, আমি এখানে নিচে যাব, এটা ক্লিয়ার করে দিই, এটা অল দিব, হ্যাঁ, ফিচার জিএনএস অল। আচ্ছা, জিএনআইএস রাখলাম। আচ্ছা, এই তো এই ডিসপ্লে দেখাচ্ছে, আমি এখানে ইউজ ম্যাপ দিব। ইউজ ম্যাপ দিলে আমার এই পুরো ম্যাপটা হচ্ছে আমার এই যে ডিসপ্লেতে যেটুকু ছিল কাভার হয়ে গেছে। আমার টোটুকু লাগবে না, আমি এই পয়েন্টগুলো একটু সরাই নিয়ে আসি, এখানে সরাই নিয়ে আসি, এই এটা একটু কাছে নিয়ে আসি। কি করতেছি আমি, হাই হাই, ওয়েট, আমি আরেকবার করি। ইউজ ম্যাপ, এটা যদি ছোট করতে হয় এটাকে এইভাবে একবার ক্লিক করে এখানে নিয়ে আসবো। মাউস নাই তো আমার কাছে, এটা ঝামেলা করতেছে। আচ্ছা, ধরলাম আমার ডিজাইড এরিয়া যেটা, সেটা এইগুলোর মধ্যে আছে। তো এগুলো আমি দিয়ে রাখছি। তো এইখানে আহ আমি যেহেতু ল্যান্ডসেট 5 নিচ্ছি, তো আমি এর আমি ইয়ারটা ওইভাবে দিব, ওগুলো গুগল করে করে আমি দেখে নিতে পারবো। তো আমি এখানে ধরলাম 2000, মান্থ হচ্ছে 1, ইয়ার হচ্ছে 12, আর এটা হচ্ছে 2010। মান্থ মান্থ হচ্ছে এখানে 12 দিই, আমার ডেট হচ্ছে 31, এটা 2000, আমি কত দিব, 14 দিলাম, হ্যাঁ। ঠিক আছে, এখানে এডিশ ক্লাউড কভারটা 0 থেকে 100, এটা আমি 0 থেকে 20 দিতে পারি। ঠিক আছে, আর রেজাল্ট, রেজাল্ট লাগবে না। ওকে ওকে, এরপর ডাটা সেট যেহেতু আমরা ল্যান্ডসেট ডাটা লাগবে, তো আমরা ল্যান্ডসেটে ক্লিক করব। লেভেল 2, লেভেল 1 দিয়ে কাজ করব, লেভেল 1, ল্যান্ডসেট 4 to 5, এটা ক্লিক করব। এরপর রেজাল্টে ক্লিক করে দিব ডাইরেক্ট। সো এটা একটু সার্চের জন্য টাইম নিবে, দেন এটা আমাদের শো করবে। তো আমার আমার এই যে এগুলো হচ্ছে আমার ওইসব রেজাল্ট, যেগুলো আমার এই যে এখানে যে পলিগনটা ক্রিয়েট হয়েছে, এটার সাথে যেই কানেক্টেড যে স্কোয়ার গুলো আছে, পিক্সেল গুলো আছে, ওইগুলো আসছে। তো এগুলো আমি কিভাবে দেখবো, এই যে আমি এটা দিয়ে অন করব, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার টাকার উপরের সাইড পড়ছে, এটা ফুল কাভার হচ্ছে না। যদি এরকম যদি একটা দিয়ে কাভার না হয়, যতগুলো কাভার হবে ততগুলো আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। তো এটা কাভার হচ্ছে অর্ধেক, এটা এটা হলো, wait, হ্যাঁ, এটাও সিমিলার দুইটা। যেমন কি এটা অনেকটা কাভার হয়ে গেছে, আর এটা উপরে এই দুইটা কাভার হয়ে গেছে, তার মানে এই দুইটা পিক্সেল নিলেই আমার এনাফ। এই দুইটা পিক্সেল ডাউনলোড করতে হবে আমার। এই যে এখানে 4 নাম্বার ডাউনলোড অপশন, এটাতে দিব। এটাতে দেওয়ার পর এই যে প্রোডাক্ট অপশন, যেটা এটাতে ক্লিক করব। প্রোডাক্ট অপশনের পর উপরে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে 218.89, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার সবগুলো ফাইল একসাথে হচ্ছে জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। যেমন কি এখানে দেখাচ্ছে আমার এই এই পুরো ফাইলটার মধ্যে কি কি আছে। এখানের মধ্যে আমার দেখাচ্ছে যে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3। আমি যেহেতু এলএসটি ক্যালকুলেট করব, আমার এই যে B3 এই ডাটাটা লাগবে, B4 এই ডাটাটা লাগবে, এরপর আমার ব্যান্ড 6 লাগবে। সো ইউ ক্যান ডাউনলোড অল
if you want, but you can download manually. তো আমার এগুলো ডাউনলোড করা লাগতেছে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আর ওইখানে আমরা যে কোভিশন যেগুলো ইউজ করি ফর্মুলার ক্ষেত্রে, এটা হচ্ছে এই টেক্সট ফাইলে থাকবে, এমএল এমটিএল টেক্সট ফাইল। এটা হচ্ছে গিয়ে আমাদের গুগল নোট, আমাদের ল্যাপটপে নোটপ্যাড অন করে আমরা এখান থেকে এটা ফাইন্ড করে রাখতে পারবো। যদি এগুলো বুঝতে না পারি, এটা আমরা জাস্ট কি করবো, চ্যাট জিপিটিকে আপলোড করে দিই, ওকে জাস্ট বলবো আমাকে কোফিশিয়েন্ট গুলো দিতে বা আমাকে এলএসটি ক্যালকুলেট করে দিতে, ওই মানে প্রসেস গুলোতে হেল্প করতে। তো সে হেল্প করে দিবে। তো দ্যাটস ইট, এভাবে আমরা ডাউনলোড করব ডাটা, এরপর আমরা বাকিটা ম্যাপে অ্যাড করে বাকি কাজগুলা করে নিব এই আর কি। হ্যালো। তো এখন আমি দেখাবো এখানে আমরা কিভাবে আমাদের ঢাকা ইউনিয়ন শেপ ফাইল থেকে ঢাকা মেট্রোপলিটন এরিয়া কিভাবে আলাদা করতে পারি। তো মেনলি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমার পড়বে হচ্ছে আমার যেগুলোতে ওয়ার্ড আছে, এটা যদি আমি আগে বাইর করে রাখছি উপরে, তুমি প্রসেসটা একবার দেখাই। এটা হচ্ছে আমার ঢাকা ইউনিয়ন বাউন্ডারি। আমি প্রথমে এর যদি অ্যাট্রিবিউট টেবিল যদি খুলি, এখানে দেখবো আমরা নেম 4 এ ওয়ার্ড নং 43, এখানে অনেকগুলা, এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলাই হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নির্দেশ করতেছে। এগুলো আমি কিভাবে সিলেক্ট করব তাড়াতাড়ি? তো এটা আমরা যেভাবে করতে পারি, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট এটাতে দিব। তারপর হচ্ছে এখানে আমি করে রাখছি যদিও, where name2 is equals to ঢাকা and name4, যেহেতু এটা name4 is begins with word number দিয়ে জাস্ট স্পেস বা নাম্বার দিয়ে স্পেস বার, কারণ এখানে অনেক কিছু হতে পারে ওয়ান থেকে যা। তো এটা আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দিলে এটা আমার সব সিলেক্ট হয়ে গেছে। তারপরে এটা যখন সিলেক্ট হয়ে যাবে, আমরা আমাদের ইউনিয়ন শেপ ফাইলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমার ডাটাতে আসবে, ডাটাতে গিয়ে এক্সপোর্ট ফিচার দিব। ইনপুট এটা আমি রিনেম করে দিই, এটা আমার মেট্রো ঢাকা, নতুন করে একটা সেভ করতে পারি, ওকে দিব। দ্যাটস ইট, এটা আমার ঢাকা মেট্রোপলিটন আলাদা হয়ে গেল। সো আই ক্যান গিভ কালার, একটু কালার দিই, ক্লিয়ার করে দিই। এই যে এই জিনিসটাই আমার মেট্রোপলিটন এরিয়া। তারপর আমরা বাকিটা এটার উপর স্ট্রাক বাই মাস্ক করে বাকি অন্যান্য কাজগুলো করতে পারবো। ল্যান্ডসেট 5 এর ডাটা নিয়ে যদি আমাদের এলএসটি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের প্রথমে চারটা জিনিস লাগবে: ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 6। স্টাডি এরিয়া লাগবে, যেখানে বেসিক রুলস, এটা হচ্ছে আমি যখন করছি তখন আমার আমার করা লাগছিল। আমরা ভেরিয়েবলের আগে পার্সেন্টেজ আর ইনভার্টেড কমা দুইটাই দিতে হবে। তারপর এখানে আমি স্টেপগুলো লেখা আছে। প্রথম স্টেপ ক্লিপ করব ব্যান্ডের সাথে আমার যে ডিজায়ার্ড এরিয়া। তারপর এনডিভিআই ক্যালকুলেট করব। এনডি এন এনডিভিআই এর মিনিমাম আর ম্যাক্সিমাম কিভাবে অটোমেটিক আমরা মডেল বিল্ডারে সেট করব সেটা। পিভি ক্যালকুলেশন করব, যার ফর্মুলা উপরে দেওয়া আছে। তারপর এমিসিভিটি, রেডিয়েন্স, এরপর ব্রাইটনেস, টেম্পারেচার, লাস্টে হচ্ছে এলএসটি ক্যালকুলেশন। প্রথমে ডাটাগুলো যদি ইনসার্ট করি, এটা হচ্ছে আমার সারফেস এরিয়া, রিনেম করে ফেলি, এটা হচ্ছে ব্যান্ড 4। মডেল বিল্ডার ক্রিয়েট করে ইনসার্ট, অ্যানালাইসিস, মডেল বিল্ডার, সার এরিয়া আমি ড্র্যাগ করছি, ব্যান্ড 4, ব্যান্ড 3, ব্যান্ড 6।
struck by mask. এটাকে নাম দিব P3 ক্লিপ। B6, আমরা যদি NDVI করি রাস্টার ক্যালকুলেটর আবার লাগবে। রাস্টার ক্যালকুলেটর স্পেশাল অ্যানালাইসিস টুল B3 আর B4 এ NDVI করতে হবে। NVIDIA done. NVIDIA and NDVI done. তো NDVI এর যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে যেগুলো আমাদের ফার্দার ক্যালকুলেশনে লাগবে ওগুলা তো বারবার ম্যানুয়ালি বসানো যাবে না। সেটা ডাইরেক্টলি কিভাবে আমরা পাবো সেটার জন্য এই মেথড গেট রাস্টার প্রপার্টিস দুইবার ইউজ করব, যেখানে আমরা অটোমেটিক মিনিমাম আর ম্যাক্সিমাম সেট করে দিব।
ম্যাক্সিমাম সেল ভ্যালু এক একটা মিনিমাম সেল ভ্যালু। আমাদের 2 নাম্বার স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ পিভি ক্যালকুলেশন। ফাইনালি পিভি মডেল ডান। যখন এটা গ্রিন হয়ে যাবে তখন আমাদের সব প্রসেস ঠিকঠাক আছে। তো এরপরের স্টেপ হচ্ছে আমার ইমিসিভিটি বাইর করা, তারপর রেডিয়েন্স বাইর করা, ভিটি ক্যালকুলেট করা। ইমিসিভিতে আমার রাস্টার ক্যালকুলেটরে এভাবে, আমার যেহেতু ল্যান্ডসেট 5, তো ল্যান্ডসেট 5 এর জন্য এভাবে করতে হয়। আমার 4 নাম্বার স্টেপ ডান। রেডিয়েন্স ক্যালকুলেট, ল্যান্ডসেট 5 এর মধ্যে মাল্টিপ্লিকেশন যে ফ্যাক্টরটা সেটা এটা, আর এডিশনাল যে ফ্যাক্টর সেটা হচ্ছে এটা। তো আমরা ব্যান্ড 6 থেকে রেডিয়ান্সটা ক্যালকুলেট করি। সো আমি জাস্ট এটা কপি অ্যান্ড পেস্ট করে বসাই দিব, যেহেতু এই ডাটাগুলো আমার অলরেডি সেট করা আছে। রেডিয়ান্স বাইর করা শেষ। এবার আমি রেডিয়ান্স থেকে ব্রাইটনেস টেম্পারেচারে যাব। সো এই ফ্যাক্টরগুলো আমি ল্যান্ডসেট 5 এর যে এমটিএল টেক্সট ফাইল আছে সেখান থেকে নেওয়া হয়েছে। আমি জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিয়ে কপি পেস্ট করে দিই।
বিডি কেলভিন করা শেষ। এলএসটি করব আমরা, যেটার ফর্মুলা এটা। সবগুলা বাইর করা হয়েছে, ভিটি, ল্যামডা, সি1। তো যেহেতু আমি ফাইলগুলো এই নাম দিয়ে সেভ করছি, ভিটি কেলভিন এম, এমএসসি ভিটি মডেল, আমি এটা ডাইরেক্ট কপি পেস্ট করে দিই। এটার আউটপুট হবে এলএসটি কে মডেল, মানে কেলভিন, বাকি এম এম দিয়ে মডেল বোঝাচ্ছি। ফাইনাল স্টেপ, সেলসিয়াসে নিয়ে যাব। সো ইয়া, আমার মডেল বিল্ডার ডান। আমার কাজ হলো জাস্ট রান করা। কোন সেলে প্রবলেম? আমার রাস্টার সেল ব্যাড কালার, এটাতে প্রবলেম। দেখি। আমি হচ্ছে এবার জাস্ট ইনভার্টেড কমাগুলা মিনিমাম ম্যাক্সিমাম এগুলার আগে রিমুভ করে দিছি। আরেকবার রান দিয়ে দেখি। Done. So I have got my result. Let me check. রেজাল্ট কিভাবে দেখবো? রেজাল্ট হচ্ছে আমি যে ফোল্ডারে প্রজেক্টটা করছি সেটা যেখানে সেভ করা আছে সেখানে। তো আমি ভিউতে যাই, ক্যাটালগ ভিউ, এলএসটি মডেল বিল্ডার, এই যে দিস আর মাই রেজাল্ট। যদি ওপেন করি, NVIDIA সেলসিয়াস, এলএসটি সেলসিয়াস, ব্যান্ড 1। চোদ্দ থেকে 29, যেটা হচ্ছে আমার কারেক্ট রেজাল্ট। এর আগে আমি এটা করছি। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট, ঢাকা প্রজেক্ট। এখানে আমার স্টেপ গুলো লেখা আছে, কি কি করছি, আমার ভ্যালু এরকম আসছিল। তো মডেল বিল্ডারে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখনই মডেল বিল্ডারটা ডান হয়ে যাবে, আমরা আমাদের যে ইনপুট যে জিনিসগুলো আছে, আমার হচ্ছে ব্যান্ড 3, ব্যান্ড 4 আর ব্যান্ড 6, এই তিনটে ইনপুট, সাথে আমার স্টাডি এরিয়া বা সারফেস এরিয়া। তো আমাদের যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে আমাদের প্যারামিটারটা অন করে দিতে হবে। এই আহ, এই যে রাইট ক্লিক করব, এই প্যারামিটার আমার অলরেডি অন আছে জন্য পি লেখা উঠছে। তো আমরা যতগুলো ইনপুট সবগুলোর উপর আমরা প্যারামিটার অ্যাড করব, যাতে আমরা ফিউচারে যখন এটার উপর কাজ করব, আমরা যাতে এগুলো আবার আপলোড করতে পারি। আর এটুকুই তো। আমি এবার দেখাই একটা মডেল বিল্ডার কিভাবে সেভ করব। তো মডেল বিল্ডার সেভ করতে হলে আমাদের, মানে যাতে আমরা অন্য একটা প্রজেক্টে কাজ করতে পারি, যার কারণে আমাদের প্রথমে ভিউতে গিয়ে আমাদের ক্যাটালগ ভিউটা অন করতে হবে। ক্যাটালগ ভিউ অন করে এখানে টুল বক্স, এখানে আমার নিউ টুল বক্স অ্যাড করতে হবে। অ্যাড নিউ টুল বক্স, এই যে ডট অ্যাটিবিএক্স যেটা। তো সেখানে এটা যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি, সমস্যা নাই। তো আমি ধরলাম আমি কোথায় সেভ করব, আচ্ছা আমি এক জায়গায় সেভ করি। আহ,
আমি এখানে সেভ করব আর এটার নাম দিব কি দেওয়া যায়, এলএসটি সেলসিয়াস। ওকে, তো আমরা এটাকে এখানে এই ফোল্ডারটা খুলবো। খোলার পর আমরা আবার মডেল বিল্ডারে যাব। মডেল বিল্ডারে যাব, গিয়ে এখানে আবার মডেল বিল্ডার এখানে ক্লিক করব, এরপর সেভ। সেভে এখানে সেভ এজ দিব। সেভ এজ দিয়ে আমরা জাস্ট আগে আমরা যে জায়গায় একটা পাথ ক্রিয়েট করছি ওই জায়গায় এটা জাস্ট অ্যাড করব। এটা কোথায় অ্যাড করছি, এটা হচ্ছে লেভেল 2 3 টার্ম 1 ইউআইপি 266, এই যে এলএসটি সেলসিয়াস, এই ফোল্ডারটা কিন্তু বা এই টুল বক্সটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব আর জাস্ট এখানে নাম দিব, হ্যাঁ এলএসটি, মানে আমি এটা হচ্ছে মডেল বিল্ডারটার নাম আসলে, তো আমি এলএসটি রাখবো। None. So that's it. That's how you can save any model builder. ঠিক আছে, তো এটাকে আবার চাইলে নিউ করে ওপেন করে এভাবে করা যাবে।